শিক্ষক নিয়োগ দুর্নীতি থেকে রেশন দুর্নীতি, এসব দুর্নীতি বারবার শোনা যাচ্ছিল। আর এবার সেই তালিকায় যুক্ত হলো আরো এক দুর্নীতি। এবার সরকারি গাড়িতেই দুর্নীতি হয়েছে। ছিল জিপ গাড়ি, কিন্তু নম্বর প্লেট এক রেখে সেই গাড়ির কাঠামো চ্যাসিস নাম্বার বদলে সেটাকে বোলেরো গাড়িতে রূপান্তরিত করা হয়েছে। আর সেই গাড়িতেই দিব্যি সরকারি আধিকারিকরা চেপে কাজেও যাচ্ছেন। একমাত্র গাড়ির চালক জানতেন গোটা বিষয়টি, যা প্রকাশ্যে আসতেই তুমুল শোরগোল পড়ে গিয়েছে পূর্ব বর্ধমান জেলার প্রশাসনিক মহলে। প্রতিবাদে সোচ্চার হয়েছে বিরোধী নেতৃত্ব। চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমানের জামালপুরে। জানা গিয়েছে গাড়ির রহস্যের অকুস্থল জামালপুর ব্লক ডেভেলপমেন্ট অফিস। কারণ দুধ সাদা রঙের যে গাড়িটিকে নিয়ে বিতর্ক হয়েছে সেটি এই জামালপুর বিডিও অফিসেরই। গাড়িটির সামনে ও পিছনে লাগানো রয়েছে নাম্বার প্লেট। সামনের দুই জায়গায় ও পিছনে কাচের উপর বড় করে লেখা রয়েছে পশ্চিমবঙ্গ সরকার। গাড়িটি দীর্ঘদিন ধরেই চালিয়ে আসছেন সরকারি চালক অনিল মুর্মু। এই গাড়িটিতে চেপেই জেলা শাসক হোক বা মহকুমা শাসকের অফিস, জামালপুর বিডিও অফিসারের আধিকারিকরা যান। দিব্যি চলছিল সবকিছু। হঠাৎ করে লোকসভা ভোটের সময় গাড়িটি নিয়ে সন্দেহ হয় এক বিচক্ষণ কেন্দ্রীয় বাহিনীর জওয়ানের। এরপরেই গাড়িটি নিয়ে শুরু হয় তদন্ত। ভোটের পর জামালপুর বিডিও অফিসে গিয়ে জানা যায় একসময় জামালপুর বিডিও অফিসের জন্য দুটি জিপ গাড়ি বরাদ্দ ছিল। একটি বিকল হয়ে যাওয়ার আগেই সেটিকে কাটাইয়ে পাঠিয়ে দেওয়া হয়। ওই জিপ গাড়িটির পরিচিতি এখন শুধুমাত্র বিডিও অফিসের পুরনো নথিতেই রয়ে গিয়েছে। জানা যায় বর্তমানে যে বোলেরো গাড়িটি চলছে তার নাম্বার প্লেট ও মডেলেই লুকিয়ে রয়েছে যাবতীয় ঘোটালা। গাড়িটিতে লাগানো থাকা নাম্বার প্লেটে উল্লিখিত নম্বরটি আসলে হলো জিপ গাড়ির নম্বর, কিন্তু বিশেষ উদ্দেশ্য সাধনের জন্য বর্ধমান জেলা ভাগের আগে সরকারি অর্থ খরচ করে ওই জিপ গাড়িটির রূপ বদলে দিয়ে সেটিকে বোলেরো গাড়ির রূপ দেওয়া হয়েছে। এমনটা করার জন্য ওই নম্বরের জিপ গাড়িটি তার নিজস্ব ইঞ্জিন ও চ্যাসিস নাম্বার সহ সবই খুইয়ে ফেলেছে। এমন গাড়ির জন্য পেট্রোল না ডিজেল, কোন তেলের খরচ সরকারিভাবে তোলা হয় সেই প্রশ্নও বড় হয়ে দেখা গিয়েছে। বিষয়টি আসলে স্বীকার করেছেন গাড়ির সরকারি চালক অনিল মুর্মু। তিনি জানান গাড়িটি আসলে জিপ গাড়ি। জেলার আউসগ্রাম 1 ব্লক প্রশাসনের কাছে আবেদন করে গাড়িটি সেখান থেকে জামালপুর বিডিও অফিসে আনা হয়েছিল। তারপর ওই জিপ গাড়িটি গ্যারেজে পাঠিয়ে তার ইঞ্জিন চ্যাসিস সহ অনেক কিছু বদলে দিয়ে গাড়িটিকে ডিজেল চালিত বোলেরো গাড়ির মডেল করানো হয়। তবে গাড়ির মডেল চেঞ্জ করা হলেও গাড়িতে জিপ গাড়িরই নাম্বার প্লেট লাগানো হয়। কিন্তু গাড়িটির বদল ঘটানো হলেও পরিবহন দপ্তরের ওয়েবসাইটে কোনো অস্তিত্ব নেই কেন? এই বিষয়ে গাড়ির চালক অনিল মুর্মুর বক্তব্য, হয়তো গাড়িটির ইঞ্জিন চ্যাসিস এবং মডেল বদলে দেওয়া হয়েছে বলেই পরিবহন দপ্তরের ওয়েবসাইটে গাড়িটির তথ্য পাওয়া যাচ্ছে না। এই বিষয়ে বিডিও জামালপুরের পার্থ সারথী দেখে ফোন করা হলে তিনি বলেন, আমি ব্লকের দায়িত্ব নেওয়ার আগেই থেকেই গাড়িটি চলছে। গাড়িটির বিষয়ে আমি সবিস্তারে খোঁজ খবর নেব। এই বিষয়ে শুরু হয়েছে রাজনৈতিক চাপানুতর। আমরা শুনবো সিপিআইএম নেত্রী ভারতী ঘোষাল কি বলছেন। আমার যতদূর জানা এটা বেআইনি কাজ। এটা পরিবহন দপ্তরকে অবশ্যই দেখতে হবে, যথাযথ ব্যবস্থা নেওয়ার তাদের অবশ্যই দরকার। এটা আপনারা তো সোচ্চার হয়েছেন শুনলাম, হ্যাঁ এই বিষয়টা নিয়ে। হ্যাঁ, কেন উল্টো পাল্টা কাজ করলে বলবো, আর ঠিক কাজ করলে কিছুই বলবো না। স্বয়ং বিডিও অফিসে এই কাজ হচ্ছে, কি বলবেন? বিডিও অফিসে কি কাজ হচ্ছে? বিডিও অফিসে যারা বেআইনি করেছে, এইটা তো অনেকদিন আগে হয়েছে। আগের বিডিও স্যার নিশ্চয়ই এটা করেছেন। হ্যাঁ, তাহলে তার বক্তব্য নেওয়া উচিত এবং তার কেন করেছেন সেটা জানা উচিত। আপনারা কি পূর্ণাঙ্গ তদন্তের দাবি করছেন? অবশ্যই। এটা বেআইনি কাজ তো কত হচ্ছে, এগুলো তো তদন্ত হওয়ার দরকার আছে। বেআইনি কাজ হবে। অন্যদিকে বর্ধমান শহরের বিজেপি নেতা মৃত্যুঞ্জয় চন্দ্র ঠিক কি বলেছেন এই বিষয় নিয়ে আমরা শুনবো। জামালপুর ব্লকের জিপ গাড়ি যেভাবে বোলেরোতে রূপান্তরিত হয়েছে, এটা তৃণমূল সরকারের প্রশাসনিক আধিকারিকরা আছে এইভাবেই সরকারটাকে চালাচ্ছে, দুর্নীতি করে জালজচ্চুরি করে, তার একটা প্রকৃষ্ট উদাহরণ। এই গাড়িটি ছিল জিপ গাড়ি, সেটিকে রূপান্তরিত করা হয়েছে বোলেরোতে। তার চ্যাসিস নাম্বার, ইঞ্জিন নাম্বার কিছু নেই, কোনো বৈধ কাগজপত্র নেই, পলিউশন নেই, ইন্স্যুরেন্স নেই। এই ধরনের গাড়ি যদি রাস্তায় কোনো ব্যক্তিকে দুর্ঘটনায় মেরেও ফেলে তাহলে সেই ব্যক্তিটি কোনো ক্ষতিপূরণ পাবে না। এই যে জোচ্চুরি, এই গাড়ির সামনে লেখা রয়েছে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল এবং বিডিও অফিসের আধিকারিকরা এই গাড়িতে চাপেন। এই গাড়ির আরও একটি দুর্নীতির বিষয় হলো, এই গাড়িটি চলে সরকারি তেল খরচায়, এবং যেটা পেট্রোলে চলা উচিত জিপ গাড়ি সেটা যখন বোলেরো রূপান্তরিত করা হয়েছে সেটাকে ডিজেল ইঞ্জিনে রূপান্তরিত করা হয়েছে।
এবং সরকারের খাতা থেকে পেট্রোলের খরচা তোলা হয়, মানে পেট্রোলের দাম যেহেতু বেশি, তাই বেশি টাকা সরকারি খাতা থেকে নেওয়া হয়, সরকারি খাত থেকে। আর চলে গাড়িটি ডিজেলে, এখানেও জোর চুরি। শুধু গাড়ির যে ইঞ্জিন চুরি হয়েছে নয়, সেটা দিয়ে প্রতি সপ্তাহে প্রতি মাসে যে তেল খরচাটা সরকারের কাছ থেকে নেওয়া হচ্ছে, সেখানেও চুরি করছে। এই চুরি, এই দুর্নীতির পিছনে জামালপুর ব্লকের যেসব আধিকারিক যুক্ত আছেন তাদেরকে চিহ্নিত করা হোক। এবং আজ পর্যন্ত এই রকম কত টাকার দুর্নীতি হয়েছে জামালপুর বিডিও অফিসে, সব তথ্য সামনে আসুক, এই দাবি আমরা বিজেপির পক্ষ থেকে রাখছি। তৃণমূলের রাজ্য নেতৃত্ব দেবু টুডু জানান, খুবই খারাপ ঘটনা, এমনটা হওয়া উচিত হয়নি, অবিলম্বে প্রশাসনিকভাবে ব্যবস্থা নেওয়া উচিত। আমরা শুনবো দেবু টুডু, টিএমসি নেতা, তিনি কি বলছেন। এটা অবশ্যই, যদি এটা হয়ে থাকে এটা তো কাম্য ছিল না বা ঠিক হয়নি। আশা করি পরিবহন দপ্তর বা ডিএম সাহেব এ বিষয়ে নিশ্চয় পদক্ষেপ নেবেন। আশা করি পদক্ষেপ নেওয়া উচিত যে এইরকম একটা গাড়ির যে বদল করা হয়েছে, গাড়ির চরিত্র বদল করা হয়েছে, এটা খুব অন্যায়। এটা নিশ্চয়ই ব্যবস্থা নেওয়া উচিত ডিএম সাহেবের বা পরিবহন দপ্তরে। আশা করি নিশ্চয় ব্যবস্থা নেবেন ওনারা, আইনত যে কারবার হওয়া উচিত সেটা নিশ্চয়ই নেবেন। এক্ষেত্রে তো দেখা যায় যদি কোনো রকম আর্ম পাবলিক হচ্ছে, এটা পুরোপুরি একটা মানে কঠোর শাস্তিতে জেলও হতে পারে জরিমানার সাথে। তাহলে কাকে যে এটা নিশ্চয়ই অপরাধ, যেহেতু এটা আধিকারিকদের বিষয়, ব্লকের বিষয়। অবশ্যই এটা কোথাও যদি ভুল হয়ে থাকে এটা। এই বিষয়ে আমাদের প্রতিনিধি সুজাতা মেহরা ঠিক কি প্রতিবেদন তুলে ধরেছেন আমরা দেখব। ছিল রুমাল, হয়ে গেল বেড়াল, ঠিক ম্যাজিকের মতো। আর এই ম্যাজিক কিন্তু দেখা গেল পুরোপুরি সরকারি দফতরে। ছিল পুরনো আমলের জিপ গাড়ি, আর তাকেই বদলে দেওয়া হয়েছে হাল আমলের বোলেরো গাড়িতে। পূর্ব বর্ধমানের জামালপুরের বিডিও অফিস, এখানে কিন্তু অফিসে বহু পুরনো দুটো জিপ গাড়ি ছিল অনেক আগে, এবং সেই দুটো জিপ গাড়ি কিন্তু এখন আর চলে না। একটি গাড়ি কাটাই হয়ে গেছে, আর একটি গাড়ি কিন্তু অকেজো হয়ে পড়ে আছে। কাটাই হয়ে যাওয়া পুরনো যে জিপ গাড়ি, তার নাম্বার প্লেট কিন্তু এখন বসে গেছে মডিফাই করা বোলেরো গাড়িতে। এবং জিপ গাড়ির সামনে ও পেছনে, অর্থাৎ এই মডিফাই করা বোলেরো যে গাড়ি, তার সামনে আর পিছনে কিন্তু লেখা রয়েছে পশ্চিমবঙ্গ সরকার, গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, আর দিব্যি ব্যবহার হচ্ছে বিডিও অফিসের কাজে। অথচ সরকারি দপ্তরে সরকারি আধিকারিকরা চড়ছেন গাড়িতে, এবং দপ্তরে বিভিন্ন কাজে ব্যবহার হচ্ছে সেই গাড়ি, কিন্তু কোনো নথি নেই। এই গাড়ির কিন্তু কোনো অস্তিত্ব নেই পরিবহন দপ্তরে। জানা গেছে গাড়িটি আউশগ্রাম ব্লক থেকে আনা হয়েছিল, এবং সেই সময় পেট্রোল গাড়ি নাকি অনেক কস্টলি ছিল। আর সেই কারণেই এই যে ডিজেল গাড়ি, এটাও কিন্তু জিপ গাড়ি ছিল, এই ডিজেল গাড়িটিকে আনা হয়েছিল। জিপ গাড়ি ছিল, সেই জিপ গাড়িতে সরকারি আধিকারিকরা তেমন আর বসতে চাইতে। দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।